আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়ামি স্পাইসি রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মজাদার একটি কাবাব রেসিপি। এই কাবাব তৈরি করতে কোনো প্রকার মাংসের প্রয়োজন হয় না, শুধু দুটি কলা আর একটি আলু দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই কাবাবটি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কলা আলু সিদ্ধ করে নিব। তার জন্য পানি ফুটাতে দিয়েছি, পানি ফুটতে শুরু করেছে। এবার ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পরে কাঁচা কলা সিদ্ধ করার পর কালো ভাবটি থাকবে না। এবার দিয়ে দিব খোসা ছেঁড়া কলা। কাঁচা কলা 4 টুকরো করে কেটে নিয়েছি, এতে সিদ্ধ হতে সময় কম লাগবে। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলুও একই রকম করে কেটে নিয়েছি। আলু ও কলা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে সিদ্ধ আলু কলা নিয়ে নিব আর হাত দিয়ে একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচা মরিচ কুচি, 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা। সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম। আপনারা ব্রেড ক্রামের পরিবর্তে বেসন বা আটা দিতে পারেন। পুনরায় সব কিছু মাখিয়ে নিব। মিশ্রণটি আমার কাছে নরম মনে হচ্ছে, যার কারণে আমি আরও হাফ কাপ ব্রেড ক্রাম অ্যাড করছি। সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। হাতে সামান্য তেল মাখিয়ে নিব কাবাবের শেপ দেওয়ার জন্য। একটু একটু করে নিয়ে ঠিক এইভাবে কাবাবের শেপ দিতে হবে। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এবার তেলেতে ভেজে নিব। তেল আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম। এবার গরম তেলে একটি একটি করে কাবাব দিয়ে দিব আর মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নিব। কাবাবের নিচের দিকে কালার চলে এসেছে। এবার উল্টে দিব আর উপরের দিকটা একই রকম করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কাবাব ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে উঠিয়ে নিব। দেখলেন তো, খুব সহজেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কাবাব বানিয়ে নেওয়া যায়। আর খেতেও মাশাআল্লাহ মাংসের কাবাবের স্বাদের চেয়েও কম লাগে না। একবার হলো এই কাবাব ইফতারিতে তৈরি করবেন, দেখবেন সবাই মাংসের কাবাবের কথা ভুলেই যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সম্ভব হলে শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।